বিস্তারিত প্যাট্রিক ডি কস্টার বিশেষ রিপোর্টে। রাজধানীর প্রাণকেন্দ্রের এই দৃশ্য সত্যি বিরল। আজই সকালে অবমুক্ত হলো নগরবাসীর জন্য। ফুলবাগান ও হাঁটার দীর্ঘ পথ প্রাণবন্ত করেছে দর্শনার্থীদের। অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাট, আমরা ঘুরে অনেক আনন্দ পাচ্ছি। অবশ্যই প্রশংসনীয়, যেহেতু এটা একটা উন্নয়নমূলক কাজ এবং শুধু নট অনলি উন্নয়নমূলক, এটা আপনার একটা ঢাকা শহরের শোভাবর্ধনের জন্য খুবই সহায়ক। সবচেয়ে বড় কথা আমাদের কর্মঘণ্টা সেভ করবে। পরিকল্পিত এ ধরনের প্রকল্প হতে পারে রাজধানীর বুকে পর্যটনের অন্যতম কেন্দ্র। এবং এই সাথে সাথে যে এলাকাগুলো আমরা দেখছি, এখানে যদি আমরা আর্টিফিশিয়ালি কোনো কমার্শিয়াল যদি কোনো বড় স্পেস কিছু করি, কয়েক লক্ষ লোকের বিনোদনের ব্যবস্থা হতে হবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, আরো কয়েক মিলিয়ন লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। তবে প্রথম দিনই আচার, পেয়ারা ও বাদাম বিক্রেতাদের ছিল ভিড় লক্ষণীয়। ফলে পরিত্যক্ত কাগজ ও ঠোঙা নোংরা করেছে পরিবেশ। কর্তৃপক্ষ আবর্জনা ফালানোর জন্য অবশ্যই একটা ব্যবস্থা করবে। অনেক সুন্দর হয়েছে, কিন্তু যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেছে, বাদাম খায়া ফেলাইতেছে, এগুলি বিষয়ে আরো কড়া নিরাপত্তা দেওয়া দরকার। প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল জানান, সংযোগ সড়কের কাজ শেষ, তবে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হতে আরো সময় লাগবে। এখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ আমরা জনগণকে উপহার দিলাম, যেটা মানুষ উপভোগ করতে পারবে। এখানে অ্যাম্পি থিয়েটার হবে, এখানে লেক চারিদিকে বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্ট থাকবে, যাতে মানুষজন পুরো লেকটাকে অবগাহন করতে পারে। এই যে একটা ভালো জিনিস দেশের জন্য উপহার দিলাম, আমরা সবাই চাচ্ছি যে এখানে একটা ভালো মেইনটেনেন্স সিস্টেম হোক, যাতে করে যেটা আমরা করলাম এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়ে যায়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো এই সংযোগ সড়ক। তবে কর্তৃপক্ষ বলছে এখনো সৌন্দর্য বর্ধনের অনেক কাজ রয়েছে বাকি। আগামী 1 বছর জনসাধারণকে তাই অপেক্ষা করতে হবে। রাজধানীর হাতিরঝিল থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।